সোনার দাম দিনকে দিন যা বাড়ছে। ঠিক ঠিক। ইয়ে মানে সোনার কেজি কত করে যাচ্ছে রে? সোনা ভরিতে বিক্রি হয় প্রায় 80-90 হাজার টাকা ভরি হয়ে গেছে। বলছিস কি সোনা এত ভারী হয়ে গেছে হালকা সোনা পাওয়া যাচ্ছে না? দূর ভারী না, ভরি ভরি। এই যে গুলটে মামা, মা তোমাদের এক্ষুনি ডাকছে। পাচু চ। আরে আরে দাঁড়াও তো বুধন, হঠাৎ বকুল দিয়ে আমাদের ডাকছে কেন রে? খুব সিরিয়াস ইমার্জিং ব্যাপার, বাবার মাথায় মনে হয় স্টেক করেছে। পাচু শিগগিরই চ। আপনার এত বড় সর্বনাশ কিভাবে হলো বকুলদি? সবই আমার কপাল গুলটে ঠাকুরপো। সুস্থ মানুষ, সকালে উঠে খবরের কাগজে সোনার দাম দেখেই মাথা ঘুরে পড়ে গেল। বকুল, সোনা নাকি 1 লক্ষ টাকা ছোবে। ওদিকে তোমার মেয়ে বলছে 7 নড়ি জড়োয়া সেট ছাড়া বিয়েই করবে না। কত দাম পড়বে যেন ওই জড়োয়া হারের। পাচুরে ভেন্ডি একেবারে কারেক্ট বলেছে। ইয়ে বুলটি, তোমার 7 নুড়ি জড়ুয়া চাই? ডিসকাস্টিং। আপনার তাতে কি মশাই? আমি তোমার, তুমি আমার, ব্যাপারটা তো একই। বকুল ওদের যেতে বলো, নয়তো এবার আমার হার্ট অ্যাটাক হবে। এই রে গুলটে মামা, চলো চলো। অমন অলক্ষণে কথা বলো না তো। বলছি গুলটে ঠাকুরপো, তোমার ছানুদাকে হসপিটালে ভর্তি করতে হবে বলে মনে হচ্ছে। একদম চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছে নাকি। আমি খুব ভালো হসপিটালে ভর্তি করতে পারি। ডিসকাস্টিং। 10 লক্ষ লাগবে। 10 লক্ষের জড়োয়া সেট দিতে হবে। সে তো দিতেই হবে, নয়তো আমি বিয়েই করব না। ইয়ে না মানে বিয়ে করতে হয়। বলছি তুমি একদম চিন্তা করবে না, আমি তো আছি। আপনি আছেন মানে? জড়োয়ার সোনার হারটা বুঝি আপনি আমাকে কিনে দেবেন? ইয়ে না মানে ধরো তুমি জড়ুয়া হার না পরে যদি বিয়ে, ইয়ে মানে না মানে আমাকে টেরাই করতে পারো আর কি। বকুল বরফ চাপা দাও, আরো বরফ চাপা দাও। চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছি নাকি। কি ব্যাপারে আছো সেটাই তো খোলসা করে বলছো না। ইয়ে মানে আমি বুলটির জন্য একটি আসল সোনার জড়ুয়া সেট কিনে ঠিক নিয়ে আসবো, একেবারে অরিজিনাল গোলে। গোল্ড না, গোল্ড বলে। ডিসকাস্টিং। বকুল বুকটাও কেমন ধরাস ধরাস করছে। ওদের যেতে বলো এক্ষুনি। গুলটে ঠাকুরপো, তোমরা তাহলে এখন যাও, একটা অ্যাম্বুলেন্স বলে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো গুলটে মামা, চলো চলো। আসি বুলটি, তুমি একদম চিন্তা করবে না বুলটি, আমি তো আছি। আমিও দেখবো আপনি কেমন আছেন। আসি বকুলদি। ওই ব্যাপারটা তাহলে দেখো গুলটে ঠাকুরপো। অ্যাম্বুলেন্স না, ওই জড়োয়ার হাটটা। বকুলদি গেলাম। হ্যাঁ তোমার ছানুদা জড়োয়ার হাটটা হাতে ধরলেই আমার মনে হয় সুস্থ হয়ে যাবেন। হাসপাতালে তখন আর নিতে হবে না। বলছিলাম কি, ইয়ে মানে জড়ুয়া হারের থেকে অ্যাম্বুলেন্সের ভাড়াটা কিন্তু কম লাগতো বকুলদি। বকুল বরফ চাপা দাও। ডিসকাস্টিং। না না, তুমি হাটটারই ব্যবস্থা করো, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পরে করবে। ঠিক আছে বকুলদি, আসছি তাহলে। চলে রে পাঁচু। ওরে খ্যাপা বিয়ের বয়স চলি গেলি, বিয়ের বয়স চলি গেলি, খ্যাপা কপালে গামছা বাঁধে রে। লজ্জা লাগে না তোর? পাড়ার একটা লোক অসুস্থ হয়ে পড়েছে আর তুই এখানে গলা উঁচিয়ে গান ধরেছিস। আমার এই গান অন্য লোকের প্রতি করেছি, আশা করি সেই এতক্ষণই বুঝতে পেরে গেছে। আমাকে তুই এত ফল ভাবিস না, আমি মোটেও কিছু ভাবিনি। ফল? ফুল ফুল ফুল, বোকা বোকা। না না, আপনারে বোকা ভাববো? আমার মাথার ব্যায়ামও হয়েছে নাকি? আপনি হলেন গে ঠেঙুরে চালাক। হোয়াট ঠেঙ্গু? ইয়ে কি বললি, ঠেঙ্গুরে চালাক? যে বেশি চালাকি করতে যায় শেষই ঠ্যাঙুনি খায়। পাঁচু, নরাকে মুখ শান্তিন করতে বল বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি, কুল কুল। হলাম কুল, তুই এত করে বললি তাই, নয়তো। তুমি ওই 7 লহরি সোনার জড়োয়া সেট বুলটি দিকে কিনে দিতে পারবে? সবাই মিলে কিনবো।
এসব তুমি কি বলছো উল্টে বাবা? আমাদের তো ঘর বাড়ি বেঁচে দিতে হবে। পাড়ায় একজন লোক অসুস্থ আর তোরা তার জন্য এইটুকু করতে পারবি না? তাহলে আমরা থাকবো কোথায়? ওরে থাকার জায়গার কি অভাব? ঘর বাড়ি বেসে ওই সোনার হারের দাম উঠবে বলে মনে হয় নে। চুপ কর। যেই দেখলি আমরা হাতটা জোগাড় করে ফেলেছি অমনি তোর কাঠি গোঁজা কথাবার্তা শুরু হয়ে গেল না? আপনারে জ্যান্ত বেচলে ওই টাকা আপনি জোগাড় করতে পারবেন নে। তাছাড়া আপনারে কিনবে কে? নড়া নড়া পাঁচু ওঠ ওঠ, নড়ার জ্বলুনি শুরু হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না। নড়া ওই জড়ুয়া হার ছানুদাকে আমি দেবো, এই তোকে বলে দিয়ে গেলুম, তুই দেখবি আর জ্বলবি। পাঁচু চালিয়ে আয়, কামান কামান। উল্টে মামা যা বাবা, আসি কেন দাদা? জীবনে পুতির মালা হাতে নে দেখেছি কিনা ঠিক নি, কিনতে চলিছে সোনার জড়োয়া হার। মাথার উপর ফুটো চাল, গায়ে দেশে বাঘের চাল। হরি বল। ও গুলটে মামা, গুলটে মামা কোথায় যাচ্ছো? আরে তোর বলবে তো কোথায় যাচ্ছ? আমাকে তোরা আর থামাতে পারবি না, আর পারবি না। আমি এবার ওই হার কিনেই থামবো। পাঁচুরে মাথাটা খারাপ কার হয়েছে, গুলটে মামার না ছানুদার? আরে উল্টে বাবা দাঁড়াও না, দাঁড়াও, শোনো শোনো না, শোনো। মানে বলছিলাম ভানুদা, জড়ুয়া হারের সেট আছে? প্রথমত আমার নাম নিত্যানন্দ সাহা, ভানুমতি আমার বউয়ের নাম। আর দ্বিতীয়ত এই গলতপুরে জড়োয়া হার কিনবে এমন মুরদওয়ালা লোক আছে বলে তো মনে হয় না। আলবাত আছে। সেটা কে শুনি? তুই? মানে ছানুদার হয়ে আমি। তাই বুঝি? তাই এক পিস জড়োয়া হারে কত ভরি সোনা থাকে জানিস? হার গলায় দেবে। বুলটি বেশি ভারী তুলতে পারে না তো নিত্যাদা, একটু হালকার উপর মোটা করে বানিয়ে দিতে হবে আর কি। হালকার উপরে মোটা, গলায় নারকেলের দড়ি ঝোলা, হালকাও আছে মোটাও হবে। 7 বার পেঁচ দিবি, 7 লহরি হয়ে যাবে। নারকেলের দড়ির জড়ুয়া হবে? নারকেলের মালা ঝুলিয়ে লকেট করে নিবি। আমার একেবারে অরিজিনাল সোনার জড়ুয়া চাই। কত দাম পড়বে বলুন তো? শক্ত করে ধরে দাঁড়া, নয়তো দাম শুনলে ছিটকে যাবি। এই যে ধরলাম, বলুন দেখি। 7 লহরি জড়োয়া সেট 10-12 লাখ টাকা পড়বে। ঠিক আছে, নো প্রবলেম। ইনস্টলমেন্টে দিয়ে দেবো। মানে 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 মাসে মাসে 10-12 টাকা করে। একই পাড়ার লোক তো আমরা, রাস্তায় দেখা হলেই 10 টাকা করে দিতে থাকবো আপনাকে। নো চিন্তা নিত্যাদা। ঠিক আছে, তাহলে আমি অর্ডারটা নিলাম, লিখে রাখছি। একটি 7 লহরি সোনার হার 10 বড়ি দিয়া হইবে। পাঁচুরে দেখ দেখ, বলেছিলাম না নিত্যাদা আমাদের কত ভালোবাসে। এক পাড়ার লোক আমরা। নিত্যাদা হারটা কবে পাবো? 10 টাকা করে মাসে দিলে বছরে হয় 120 টাকা। 120 টাকা করে 10 লক্ষ টাকা শোধ হবে। তা প্রায় 650 বছর তো লাগবেই। মানে ঠিক আছে, আসছি তবে নিত্যাদা। ছানুদার যা কন্ডিশন, অত বছর লাস্টিং করবে বলে মনে হয় না। একটু জিজ্ঞেস করে আসি। হ্যাঁ এই চল রে তোরা। হ্যাঁ চলো চলো চলো। বলছিলাম কি নিত্যাদা, ওই নারকেলের দড়ি যদি সোনার জলে চুবনি করে দেন। নরেন, গরম গালা নিয়ে আয় তো, উজবুকটার মুখটা সিল করে দি। না থাক থাক, ঠিক আছে, তোদের যেতে বলছি না। কাজের সময় এসে নিত্যাদাকে ডিস্টার্ব করিস। চল চল বলছি। উজবুক উচ্চিংড়ের দল সোনার জড়োয়া বানাতে এসেছে, খেয়ে দে কাজ পায় না। আচ্ছা গুলটে মামা, তুমি কি 650 বছর পর বুলটিদিকে বিয়ে করবে? পাঁচু, ঘটনাকে ফের শান্তিং করতে বল। কাটা ঘায়ে চুনের ছিটে দিচ্ছে। নুন নুন, ওটা নুনের ছিটে হবে গুলটে মামা। চকর, নুনের থেকে চুনের ছিটায় জ্বালা বেশি হয় জানি। এই বেন্ডি চুপ কর চুপ কর। এই গুলটে মামা শোনো, এই সব মাথায় নিয়ে আর কাজ নেই। তার থেকে বরং চলো বকুল দিকে গিয়ে বলি ওসব জড়োয়া হাটটার জোগাড় করা আমাদের কাম্য নয়। পাঁচু, এটা তুই কি বললি পাঁচু? বুলটির বাবা তোর কি হয়? মানে বুলটির বাবা মানে আমার কি হবে? মানে কাকা। তার মানে ছানু কাকা? ছি, কাকুর বউকে তুই দিদি ডাকিস, বকুল দি। আবার দিদির মেয়েকেও তুই দিদি
দিদি ডাকিস, বুলটিদি, ছি ছি। আবার মামার হবু শ্বশুরকেও তুই কাকা ডাকিস, ছানু কাকা, ছি ছি ছি। আরে তুমি বলতে কি চাইছো বলবে তো? বলছি তোর দিদির হাজবেন্ড ছানু কাকা অসুস্থ হয়ে পড়েছে, তোর নিজের মামার হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে, সেদিকে তোর খেয়াল নেই? আমরা যদি এখন গিয়ে বলি জড়ুয়া হাট জোগাড় করতে পারবো না, জানিস তো তোর ছানু কাকার হার্ট ফেল করবে। তাহলে তুমি কি করতে চাও? আমার বাবা কিন্তু আমাদের বাড়িটা বেচতে দেবে না। আমাদের বাড়িও বেচবো না, তোমার শ্বশুর মশাই হবে, তুমি তোমার বাড়ি বেচো। ঠিক আছে, নিজেদের পার্সোনাল বাড়ি আমরা বেচবো না। এই তাহলে চলি আয়, কমান কমান। যা আবার কি করবে কে জানে। বাঁচান স্যার, বাঁচান 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 স্যার, বাঁচান। একই কি হলো? কাকে বাঁচাবো? বাঁচান স্যার, মরে যাচ্ছে, মরে যাচ্ছে লোকটা। কে কে মরে যাচ্ছে? ছানুদা, আমাদের পাড়ার ছানুদা। ছানু বাবুর কি হয়েছে কি? তাই স্টক করেছে, বকুলজি বরফ চাপা দিচ্ছে, 10 লক্ষ টাকা দরকার, কিনতে হবে। কি কিনতে হবে? বরফ? না হলো দাদা, 1 সেট সোনার অরিজিনাল গোলের 7 প্যাচের জড়ুয়া হাত। মস্করা করছিস আমার সঙ্গে? হাড় কিনতে পুরো সভায় এসেছিস? হার কিনতে না, বেচতে বেচতে। কি বেচতে? পুরসভা, কি? পুরসভার এই বাড়িটা বেচে দিয়ে 10 লক্ষ টাকা দিন স্যার। কেউ পার্সোনাল বাড়ি বেচতে চাইছে না, তাই ভাবলাম সরকারি জিনিস বেচলে কেউ কিছু বুঝতে পারবে না। আপনি স্যার খালি চেয়ার টেবিলগুলি আপনার সঙ্গে নিয়ে যাবেন। নিজের বাড়িতেই পুরসভা খুলে নেবেন স্যার, হাউজ পুরসভা হয়ে যাবে। আপনাকেও স্যার রোজ রোজ অফিস করতে আসতে হবে না, টিফিন খরচ বেঁচে যাবে। একবার ভাবুন স্যার। আচো পালাই চল। এই ঠিক বলেছিস। তাই বুঝি? দাঁড়া তবে, পুরসভা বেচে দিচ্ছি। হ্যালো, বলো হরি দারোগা বাবু। দেখি স্যার, আমিও যাই। উজবুকামির একটা সীমা আছে, আর সহ্য করা যাচ্ছে না। পুরসভার আপিস বিক্রি করতে এসেছে। আপনি শেষ পর্যন্ত পুরসভার অফিস বেচে দিয়ে টাকা তুলতে গেছেন গুলটি বাবু? নড়ারে, তোর শ্বশুরের মাথায় স্টক হলে বুঝবি কেমন লাগে। নকল জড়ুয়া সেট কিনবার ক্ষমতা নেই আমাদের এই গলতপুরে কার এমন সাতলাওরা জড়ুয়া সেট আছে বলো তো নরদা? কাউন নেই। তাহলে পরে গুলটে মামা সেটা নিয়েও ছানুদাকে একবার দেখাতে পারতো, সুস্থ হলে আবার ফেরত দিয়ে আসতো হাটটা। কথাটা মন্দ বলনি পাঁচু ভাইপো। অনেক সময় এমন সচককে দেখলি পরে মনটা হালকা হয়ে যায়। এমন জড়ুয়া হার সেই গলতপুরে একজনের কাছেই আছে, আমি যতদূর জানি। হোয়াট? কার কাছে? নটু বাবুর কাছে। অনেক বছর আগে হেড স্যার আমারে দেখাইছিল গো। পাছুরে চলিয়ে তুমি কি শোনালে যাও নরদা? চল রে ভেন্ডি। গুলটে বাবু এবারে হাতুড়িদের নুচি বেলতে ছুটিছেন। হরি বল। স্যার দেখুন, এক সময় আপনি আমার হেড স্যার ছিলেন ঠিকই, কিন্তু এখন আপনি আর আমি প্রায় সমান সমান হয়ে গেছি। তুই আর আমি কিসে সমান সমান হয়েছে শুনি? স্যার আপনার বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, কিন্তু স্যার আমার জন্য আমার কষ্ট হয় না, কিন্তু আপনার জন্য আমার খুব কষ্ট হয়। আচরে শুনে যা। তাই বুঝি? হ্যাঁ স্যার, হেড স্যার হয়েও বিয়ে হলো না আপনার। চেষ্টা করলাম কই, আত্মীয় স্বজনরাও তো চোখ বুঝেছিল, বয়সটাও বেড়ে গেল, এখন আর সে কথা ভেবে কাজ নেই। তা তুই কি এই সব কথা বলতে এসেছিস? আসল মতলবটা কি তোর শুনি? স্যার আপনার বিয়ে হওয়ার বয়স কিন্তু এখনো যায়নি, তাই না? বলিস তোরা? মানে হ্যাঁ। ঠিক ঠিক বলছিস। এই সুলতাকে না মানে এ বয়সে কে আর আমাকে? আমার গুরুদেব বলেছে কাউর বাড়িতে যদি সোনার 1 সেট জড়ুয়া হার থাকে তবে বিয়ে হবেই হবে। কি বলছিস কি? জয় বাবা বটুক বাবার জয়।
আপনার কাছে জড়ুয়া সেট আছে নাকি স্যার? আমি আর কোথায় পাবো বলুন? তাই তো আমার আর বিয়ের আশা নেই স্যার। অনেক কষ্টে আমি তাই আজকে আপনার সামনে সিলিন্ডার করলাম। হ্যাঁ, আমার জরুয়া সেট আছে। কত শখ করে মা আমাকে দিয়ে গেছিলেন, বলেছিলেন নটু তোর বউকে দিস, তা বউ তো আর হলো না। এবার হবে স্যার, অলবাত স্যার, শুধু একটা পুকুর দরকার। পুকুর? হ্যাঁ স্যার, বটুক বাবা বলেছেন ঘরে থাকা জড়ুয়া সেট যদি কেউ দক্ষিণ দিকে কোনো পুকুরে পিছন ফিরে টুপুস করে ফেলে দিয়ে আসে তবে তার বিয়ে হবেই হবে, কেউ আটকাতে পারবে না। বলছিস কি জরুয়া সেটটা পুকুরে ফেলে? না 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 না, এত দামি জিনিস ও আমি ফেলতে পারবো না। সেও জানি, কিন্তু বটুক বাবা বলতেন জড়ুয়া সেটের থেকেও বউ দামি। বিয়ের পর পুকুরের জল ছেঁচে জড়ুয়া হাটটা আবার তুলে নেবেন। ইয়ে মানে বাবা, তোরা এখন যা দেখি, যত সব আজগুবি কথাবার্তা, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে স্যার, যাচ্ছি। ভাবলাম আমার তো হলো না, আপনার যদি হয় একজনের বউ হলেই হলো। চল রে তোরা। দক্ষিণ দিকের পুকুর মানে তো ওই ঢিলাদের বাড়ির পিছনের পুকুরটা। শেষ চেষ্টা একবার করে দেখি না হয়। হেড স্যার জড়োয়া হাটটা পুকুরে ফেলতে আসবে বলে মনে হয় তোমার গুলটে মামা? ঘুঘু টোপ গিলেছে, আসবে আসবে। বিয়ে না হওয়ার যে কি জ্বালা গুলটে মামা তো হাড়ে হাড়ে বোঝে। দেখো কুকু এসেছে। জয় 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 বটুক বাবার জয়, বটুক বাবার জয়। বিয়েই যদি না হয় এই হার রেখে আমি করবোটা কি? জয় জয় বটুক বাবার জয়, জয় বটুক বাবার জয়। জয় বটুক বাবার জয়। এবার কি তুমি পুকুরে নামবে গুলটে মামা? গুলটে বাবা কি সাঁতার পারে নাকি? এবার দেখ আমি কি পারি, চালিয়ে আয়। গুলটে মামা, কি এত রাতে কি হয়েছে গুলটে ঠাকুরপো? সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। এই মাত্র বটুক বাবা স্বপ্ন দেখালো ঢিলাদের বাড়ির পাশের পুকুরটায় এক সেট জড়োয়া আছে। একটা ডাকাত ফেলে গেছিল 300 বছর আগে। কেউ জানে না বকুলদি। বলছো কি গুলটে ঠাকুরপো? ছানুদাকে পুকুরে নামতে বলুন, পেয়ে যাবে। বটুক বাবার আদেশ। স্বপ্নটা দেখেই আমি দৌড়ে ছুটে আসলাম আপনার কাছে। আচ্ছা, ছানুদা যেন গামছা পরে নামে, লাল রঙের বাস্ক। কাউকে বলবেন না, আমি যাই। ওগো শুনছো গো? গুলটে মামা, গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। তোরা ঘুমোতেও দিবি না শান্তি মতো? আরে কেস তো পুরো জন্ডিস হয়ে গেছে। কি হয়েছে? সি 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 সি, ছানু বাবু শেষ পর্যন্ত আপনি এ কাজ করতে পারলেন? ছানুবাবু হাটটা নিয়ে এসে আমাকে বলল ওজন করতে আর ঘষে দেখতে হাটটা আসল না নকল। হাটটা ধরেই আমি বুঝতে পেরেছি এ হাট তো আপনার সেই জড়োয়া হার যেটা মনের দুঃখে বিক্রি করতে এসেছিলেন। ভাগ্যি সেই হার কেনার মতো সেদিন আমার কাছে টাকা ছিল না। এসব কি বলছেন? আমি হাট চুরি করেছি? বকুলকে তো গুলটে বলেছে। বটুক বাবার আদেশ, ওই পুকুরে হাড় আছে, কোন এক ডাকাত ফেলে গেছে। ডাকাত? ইয়ে তার মানে ওই বটুক বাবা, তার মানে ওই গুলটের কার সাজিয়াই সব। আমার কাছেও তো ইউজ বুকটা এক সেট সোনার জড়োয়া হার কিনতে এসেছিল। বলল ছানুবাবু ভিখারি হয়ে গেছে, টাকা পয়সা নেই, মেয়ের বিয়ে দিতে পারছে না। তবে রে, ওকে আমি ছাড়বো না। আমিও না, চলুন থানায়। প্রমাণ কি ওই হাটটা হেড স্যারের? একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। ওই দেখো গুলটে মামা। পালাও গুলটে মামা। ওরে বাবা রে, কেস ঘুরে গেছে রে। বাঁচাও, বাঁচাও, স্টপ হয়ে যা বলছি। স্টপ 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 হয়ে যা বলছি।
বাবা, পেটে অনেকটা জল ঢুকে গেছে রে। ডাক্তার এবার তোমার পেট ফুটো করে জল বের করবে বলেছে। ওরে আমার কি হবে রে? বলো হরি দারোগার জ্ঞান ফেললে কি হবে জানি না। ওই দেখো দারোগা বাবুর জিপ এখনো পুকুরের নিচে। আমি আর জড়ুয়া সেট কিনবো না রে। তবে তুমি কি কিনবে গুলটে মামা? লোহার বাটখারা। গুলটে মামা কি ওরে বাবা,